I am Mohammad Johorul Haq, lecturer, Department of Management, Kumarkhali Government College. Welcome to online class. Today's subject, Business Statistics. Chapter, Measures of Central Tendency. This data, students are attend in a text examination. Result of the candidates are given below. Marks obtained 4, 5, 6 and etc. Number of examiners 8, 10, 9, 6, 4, 3. এখন আমাদের দেখতে হবে এইটা থেকে কি করতে বলতেছে। আমাদের যে হচ্ছে দুইটা তথ্য দেওয়া রয়েছে, মার্কস দেওয়া রয়েছে, নম্বর অফ এক্সামিনার্স দেওয়া রয়েছে। এখন দেখতে হবে আমাদের কি চাচ্ছে হচ্ছে কম্পিউট অ্যাভারেজ মিন। আমাদের অ্যাভারেজ মিন ক্যালকুলেশন করতে হবে। তো এই অ্যাভারেজ আর মিন তৈরি করতে গেলে কি করতে হয় আমাদের, সেটা আমরা এখন দেখব। দুইটা পদ্ধতিতে এটা তৈরি করা যায়, একটা হচ্ছে শর্টকাট মেথড আর একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। আমি এই অঙ্কের দুইটা মেথডই তোমাদের দেখাবো, যাতে যে কোনো মেথড উল্লেখ থাকলে সেই মেথডেই তোমরা অঙ্কটি করতে পারো। আর যদি কোনো মেথড উল্লেখ না থাকে, তোমাদের চয়েস অনুযায়ী যে কোনো মেথড অ্যাপ্লাই করতে তোমরা পারবা। তো প্রথমে আমরা দেখি ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড করতে হলে কি করতে হবে, আমরা যে ক্যালকুলেশনটা করেছি, কেন এই ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমরা ডাইরেক্ট মেথডের যে সূত্রটা আছে সেটা দেখি, তাহলেই বুঝতে পারবো আমাদের কি ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমরা দেখি এক্স বার ইজ ইকাল টু সামেশন এফ এক্স বাই এন। এইটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। ডাইরেক্ট মেথডের সূত্র হচ্ছে এক্স বার ইজ ইকাল টু সামেশন এফ এক্স বাই এন। এখন এই সামেশন এফ এক্স আমরা কোথায় পাবো, এন কোথায় পাবো, এক্স, এইগুলো আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। আমরা ক্যালকুলেশনটা খেয়াল করি। আমাদের দেওয়া রয়েছে হচ্ছে মার্কস আর হচ্ছে এক্সামিনার্স। তাহলে পরে মার্কস দেওয়া রয়েছে আমাদের হচ্ছে 4, 5, 6, 7, 8, 9। এক্সামিনার্স সংখ্যা হচ্ছে 8, 10, 9, 6, 4, 3। আমরা সূত্রে দেখেছি সামেশন এফ এক্স আসছে। সামেশন এফ এক্স করতে হলে আমরা মার্কসকে এক্স ধরে নিছি, এক্সামিনার্সকে এফ ধরে নিছি। তাহলে পরে সামেশন এফ এক্স বের হয়ে গেছে। সামেশন এফ এক্স বের করতে হলে এই যে আমরা 4 32, 32, 5 10 50, 6 9 54, 6 7 42, 4 8 32, 3 9 27। এখানে আমাদের এই টোটালটা অ্যাড করলে পরে সামেশন এফ এক্স বের হয়ে গেছে, সেটা হচ্ছে 237, 237। তাহলে পরে সামেশন এফ এক্স এইভাবে বের করতে হবে। যে তথ্য এখানে দেওয়া থাকবে সেই তথ্যের ভিত্তিতে আমরা মার্কসকে এক্স ধরে নিয়েছি, এক্সামিনার্সকে এফ ধরে নিয়েছি, আর এখানে এফ এক্স করেছি। সেটাই হচ্ছে কম্পিউশন অফ মিন, ক্যালকুলেশন অফ মিন। তাহলে আমাদের সামেশন এফ এক্স বের হয়ে গেছে। সামেশন এফ এক্সটাই আমাদের বের করতে হবে, কারণ আমাদের সূত্রে এখানে চাইছেও এক্স গড় ইজ ইকাল টু সামেশন এক্স বার ইজ ইকাল টু সামেশন এফ এক্স বাই এন। এখন আমরা দেখি এই যে এক্স গড়টা কি। এক্স গড় হচ্ছে অ্যারিথমেটিক মিন। তিনটা এখানে সাধারণত আমরা গড়ে তিনটা দেখি, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। তো আমরা অ্যারিথমেটিক মিন প্রথমে তৈরি করতেছি। এক্স গড় ইজ ইকাল টু অ্যারিথমেটিক মিন, আর এক্স ইজ ইকাল টু ডাটা। এক্স ইজ ইকাল টু এই যে ডাটা, আমরা এখানে যে ডাটা দেওয়া রয়েছে এক্স ধরেছি, এই ডাটাকে এক্স ধরেছি। এফ ধরেছি, এফ ইজ ইকাল টু ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি কোনটা ধরেছি, এই যে এক্সামিনার যে সংখ্যা সেইটাকে হচ্ছে আমরা এক্স ধরেছি, ফ্রিকুয়েন্সি। এফ ইজ ইকাল টু ফ্রিকুয়েন্সি, আর এন ইজ ইকাল টু নম্বর অফ ফ্রিকুয়েন্সি। নম্বর অফ ফ্রিকুয়েন্সি, এখানে টোটাল নম্বর অ্যাড করলে যেটা হয় সেটা 40। এখানে আমাদের 40 হয়েছে, নম্বর অফ ফ্রিকুয়েন্সি 40। এখানে আমি ব্র্যাকেটের মধ্যে তোমাদের 40 দেখাইছি। এরপর হচ্ছে সামেশন এফ এক্স আমাদের কি আসছে, সামেশন এফ এক্স ইজ ইকাল টু 237। সামেশন এফ এক্স ইজ ইকাল টু 237। এখন এই ক্যালকুলেশনটা তৈরি করাটাই তোমাদের হচ্ছে মেন কাজ। তোমরা সূত্রটা, পরিসংখ্যানের সূত্র অবশ্যই তোমার মুখস্থ করতে হবে। সূত্র জানা না থাকলে তুমি অঙ্ক করতে পারবে না। এখানে ডাইরেক্ট মেথডে আমাদের করতে হলে এক্স গড় ইজ ইকাল টু সামেশন এফ এক্স বাই এন। এই সূত্রটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। আর যদি এই যে নম্বর অফ এক্সামিনার্স না দেওয়া থাকতো তাহলেও কিন্তু অঙ্ক করা যায়। তখন সূত্রটা চেঞ্জ হয়ে কি হতো, সামেশন এক্স বাই এন। সামেশন এক্স বাই আমরা এটাকে সামেশন এক্স ধরেছি,
তখন সূত্র হতো সামেশন এক্স বাই এন। এই যে এটার সামেশন করলে এখানে বসাই দিলে, আর এন তো আমরা যে সংখ্যাগুলি পেতাম সেটাই হচ্ছে এন, তাহলে সেটা দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার হতো সেটাই আমাদের উত্তরটা পেয়ে যেতাম আমরা। আর এখানে যেহেতু দুইটাই দেওয়া আছে এখানে, তাহলে সামেশন এফ এক্স বের করতে হবে। সূত্রেও চেয়েছে সামেশন এফ এক্স বাই এন, তাহলে সামেশন আমাদের এফ এক্স বের হয়েছে 237। আমরা এখানে 237 বসাই দিছি। আর আমাদের নম্বর অফ ফ্রিকোয়েন্সি কত? টোটাল নম্বর অফ ফ্রিকোয়েন্সি 40। এই যে টোটাল নম্বর অফ ফ্রিকোয়েন্সি 40 বের হয়েছে, এটা অ্যাড করে এটা আমরা বসাই, এটাকে ভাগ করলে আমরা পেয়েছি হচ্ছে 5.92। আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর এইভাবে আমি ইউজ করতে পারতেছি না, সেজন্য অ্যান্সারটা এইভাবে লিখে রাখছি। আর এটা তোমরা ক্যালকুলেটারে ভাগ করলে পরে এই অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে আমরা ডাইরেক্ট মেথডের অ্যান্সারটা অলরেডি পেয়ে গেছি। তোমাদের কি করতে হবে? ডাইরেক্ট মেথডের সূত্রটা মুখস্থ করতে হবে। ডাইরেক্ট মেথডের সূত্র হচ্ছে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন। আর আমার যেহেতু এইটা চাচ্ছে, এখন ক্যালকুলেশনটা আমার এইভাবে রেডি করতে হবে যে কোন এইটাকে আমরা এক্স ধরেছি, এইটাকে এফ ধরেছি, এই এফ এক্স আর এফ এক্স গুণ করলে সামেশন এফ এক্স বের হয়ে গেছে। এইবার আমরা দেখি আরেকটা আমাদের যে আমি বলেছিলাম এই একটা অঙ্ক দিয়েই তোমাদের দুইটা মেথড শিখাবো। দুইটা মেথড এই অঙ্কে চাই। তো তোমাদের একটা হচ্ছে ডাইরেক্ট মেথড অলরেডি আমরা দেখানো হয়ে গেছে। এটা আমি দেখাবো শর্টকাট মেথড। শর্টকাট মেথডে কি বলতেছে, সূত্রটা আমরা দেখিনি। ক্যালকুলেশন দেখার আগে সূত্রটা দেখি। সূত্র না দেখলে পরে আমরা তো ক্যালকুলেশন করতে পারবো না, তাহলে পরে অবশ্যই আমাদের সূত্রটা মুখস্থ করতে হবে। এখানে শর্টকাট মেথড হচ্ছে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি বাই এন। এ প্লাস সামেশন এফ ডি বাই এন। এখানে শর্টকাট মেথড বলতেছে, কিন্তু ইয়েটা একটু ক্রিটিক্যাল। সূত্রটা এখানে ধরতেছে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি বাই এন। এখন আমাদের তাহলে এ কোথা থেকে আসবে, সামেশন এফ ডি কি হবে, এন তো আমরা আগেই জানছি টোটাল নম্বর অফ ফ্রিকোয়েন্সি, সেটাই হচ্ছে এন। তাহলে পরে এখন আমরা এ এফ ডি এখন চলে যাই আমরা ক্যালকুলেশনে। ক্যালকুলেশন অফ মিন। তাহলে মার্কসকে আমরা ওখানে এক্স ধরেছি আর এক্সামিনার্সকে এফ ধরেছি, ফ্রিকোয়েন্সি ধরেছি। তাহলে পরে এখানে আমাদের যে তথ্য দেওয়া ছিল সেটা এখন এ ধরতে হবে কোথায়। আমরা মাঝখানে হচ্ছে এ ধরবো। এই যে এক্স আমাদের যে দেওয়া থাকবে সেটার হচ্ছে মাঝখানের সংখ্যাটা। যদি 7টা থাকে বা 5টা থাকে তাহলে মাঝখানের সংখ্যাটা খুঁজে বের করা খুবই সহজ। যে উপরের দুইটা নিচের দুইটা বাদ দিয়ে মাঝখানে যে তৃতীয় নম্বরটা 3 নম্বরটা সেটাকে আমরা এ ধরবো। কিন্তু এখানে রয়েছে হচ্ছে 6টি। তাহলে পরে আমরা কি করতে পারি, এই 6 অথবা 7কে এ ধরতে পারি। 6 অথবা 7কে এ ধরতে পারি। যদি আমি আবারও বলি, তোমাদের যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে পরে মাঝখানের যে সংখ্যাটা সেইটাকে তোমরা এ ধরবে। আর জোড় সংখ্যা যেহেতু রয়েছে, আমি ওই জোড় সংখ্যা দিয়েই বোঝাতে চাইছি যে জোড় সংখ্যা থাকলে পরে তোমরা তখন কি করবে, মাঝখানের যে দুইটা সংখ্যা রয়েছে সেই দুইটার যে কোনো একটি তোমরা এ ধরবে। আমরা হচ্ছে 6কে এ ধরেছি। এখন আমরা এই যে ডি বের, এখানে আমাদের সূত্রতে চেয়েছে ডি সামেশন, তার মানে এখানে এফ তো আমাদের আছেই, ডিটা বের করতে হবে। তাহলে ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ, ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ। এখানে আমরা এ ধরেছি 6কে, এক্স মাইনাস এ, এই টোটালটা আমাদের এ, এই টোটালটা আমাদের এক্স, এই টোটালটা আমাদের এক্স, আর আমরা এ ধরেছি 6কে। তাহলে পরে আমাদের চাচ্ছে ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, খেয়াল রাখতে হবে কিন্তু এখানে ক্যালকুলেশন করার সময়। তাহলে পরে এক্স হচ্ছে এই টোটালটা, আমি প্রথমেই 4 হচ্ছে এক্স, 4 মাইনাস 6, 4 মাইনাস 6, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -2, 5 মাইনাস 6 আমরা পাচ্ছি হচ্ছে -1, 6 মাইনাস 6, এই যে এ এখানে এইটা হচ্ছে এক্স, এটা এ। তাহলে 6 মাইনাস 6 ইজ ইকাল টু 0, 6 মাইনাস 7, 7 মাইনাস 6, 7 মাইনাস 6, তাহলে পরে 1, 7 মাইনাস 6, 1। আমাদের যেহেতু এখানে আছে এক্স মাইনাস এ, এক্সটাকে আগে রাখতে হবে। তাহলে 8 মাইনাস 6, 2, 9 মাইনাস 6, 3। আর এখানে আমাদের মাইনাস কেন আসছে, এই যে এক্স মাইনাস এ,
তার মানে হচ্ছে 4 - 6 ছিল, কিন্তু এখানে -6 ছিল, তার মানে বড় সংখ্যার আগে মাইনাস ছিল, এখানে -2 ওই জন্য আসছে। এটা অবশ্যই বুঝতে পারছো তোমরা। আর এখানে তোমরা যখনই ক্যালকুলেশন করবা তখনই এখানে যেহেতু আছে x - a, সেহেতু তোমরা x কে আগে রাখবে। এই টোটালটাই হচ্ছে x, তার মানে 4 - 6 এইভাবে, 5 - 6, 6 - 6, 7 - 6, 8 - 6, 9 - 6 3, এইভাবে বের হয়েছে। আর আমরা হচ্ছে এখন FD, এখানে আমাদের সূত্রতে চাইছে FD, তাহলে পরে F আর ডিটা এখানে গুণ করতে হবে। 8 দুগুণে 16, 10 10, 9 এর সাথে 0 গুণ করলে 0, 6 এর সাথে 1 গুণ করলে 6, 4 আর 2 গুণ করলে 8, 3 আর 3 গুণ করলে 9। তাহলে আমরা সামেশন FD পেয়েছি, এখানে প্লাস মাইনাস করলে -3। এটা যদি আমরা প্লাস মাইনাস করি, এখানে পেয়েছি আমরা সামেশন FD -3। তাহলে আমরা এখানে সূত্রে যেহেতু আমরা সূত্রটা কি, x স্কয়ার a প্লাস সামেশন FD/n, a প্লাস সামেশন FD/n। তাহলে x স্কয়ার আমরা এটা কি ধরেছি, a 6, এই যে সম্ভাব্য যে a ধরেছি সেটা হচ্ছে a সমান হচ্ছে 6। আর আমরা সামেশন FD পাইছি কি, এখানে -3, সামেশন FD পেয়েছি আমরা -3। আর টোটাল নম্বর অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, n সমান 40, n সমান 40, আমরা 40 বসাই দিছি। এটা এখন ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেছি 5.92 বা 5.925। তাহলে আমাদের হচ্ছে এই যে ডাটা আমরা দেওয়া ছিল, সেই ডাটা থেকে আমাদের চেয়েছিল কম্পিউট অ্যাভারেজ মিন, অর্থাৎ গড় তৈরি করতে বলতেছিল। গড় তৈরির প্রথম দুইটা নিয়ম, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে শর্টকাট মেথড। আমরা ডাইরেক্ট মেথডের সূত্রটা কি, x গড় সামেশন fx/n, x গড় সামেশন fx/n, আমরা সেটার একটা অ্যান্সার পেয়েছি। আর একটা হচ্ছে শর্টকাট মেথডের সূত্র কি, x গড় a প্লাস সামেশন FD/n। তাহলে আমরা ক্যালকুলেশনও ওইভাবে করেছি, সামেশন FD/n। তো আশা করি তোমরা অবশ্যই এই অঙ্কটা বুঝতে পারছো। যে কোনো মেথড যদি উল্লেখ থাকে সেই মেথডে তোমরা অঙ্ক করতে পারবা। আর যদি কোনো মেথড এখানে না চায়, তোমাদের চয়েস অনুযায়ী যে কোনো একটি মেথড তোমরা করতে পারবে। এই যে অঙ্কটি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এইটা উদাহরণ আছে, বিভিন্ন অঙ্ক আছে, সেগুলো তোমরা বাসায় অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবা এই অঙ্ক। তাহলে পরে যত তোমরা প্র্যাকটিস করবা তত শিখবা এবং তত মনের ভিতর, ব্রেনের ভিতর গেঁথে যাবে, এবং পরীক্ষায় আসলে পরে অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। আর অঙ্ক যদি তোমরা না করো, প্র্যাকটিস না করো, তাহলে অঙ্ক শিখতে পারবে না। আশা করি সবাই ভালো থেকো। ওকে, গুড বাই।